हाय हेलो स्टूडेंट्स, वेलकम टू परफेक्शन यूट्यूब चैनल। तो प्रिवियास क्लासे আমরা ইউনিট 1 এর 4 নম্বর চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত 16 পর্যন্ত পড়েছিলাম। তো আজ আমরা 17 থেকে শুরু করছি। আমাদের cos ইনভার্স cos 7 pi by 6 এটার মানটা আমাদের বের করতে হবে। তো এটা cos ইনভার্স cos থিটা এই আকারে আছে, তাহলে আমরা থিটা বসিয়ে দেবো। এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? কেন? এটার মান মানে এটার মুখ্য মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু আমরা এইভাবে লিখছি, এটাকে cos ইনভার্স, এখানে cos 7 pi by 6 এটা আছে। তাহলে 7 pi by 6 মানে আমরা লিখতে পারি এটা pi plus pi by 6। আমাদের মান বের করতে বললে আমরা সবসময় মুখ্য মানটা বের করবো। আমাদের cos এর মুখ্য মান যদি আলফা হয়ে যায় তাহলে আমাদের কি হয়, 0 লেসার ইকুয়াল টু আলফা লেস দেন পাই, মানে এই রেঞ্জের মধ্যে আমাদের আনসারটাকে আনতে হবে। এটা ইকুয়াল টু cos ইনভার্স, এটা তোমাদের কোন পাদে পড়ছে? এটা আমাদের তৃতীয় পাদে পড়ছে। তৃতীয় পাদে আমাদের cos কি মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন হলো সামনে একটা। এটা পাই মানে 2 ইনটু পাই বাই 2, মানে পাই বাই 2 এর যুগ্ম গুণিতক, মানে cos cos থাকবে। আর এখানে পাই বাই 6 বসে গেল। এবারে cos ইনভার্স এটা মাইনাস x এই আকারে আছে। cos ইনভার্স মাইনাস x মানে কি পাই মাইনাস cos ইনভার্স x, এখানে x মানে cos পাই বাই 6 ইকুয়াল টু এটা পাই মাইনাস, এটা দেখো cos ইনভার্স cos থিটা এই আকারে আছে। তাহলে cos ইনভার্স cos থিটা মানে এটা আমাদের পাই বাই 6 হয়ে গেল। এটা আমাদের বিয়োগ করলে 5 পাই বাই 6। দেখো 5 পাই বাই 6টা আমাদের এই বিস্তারের মধ্যে আছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট এটা ইকুয়াল টু 7 পাই বাই 6, এটা যদি আমরা আনসার করি তাহলে এটা ভুল হবে কিন্তু। নেক্সট আমাদের 18, আমাদের সাইন ইনভার্স সাইন 3 পাই বাই 5, এটার মান বের করতে হবে। আমাদের সাইনের মুখ্য মান যদি আলফা হয়ে যায় তাহলে আমাদের কি হয়, মাইনাস পাই বাই 2 লেসার ইকুয়াল টু আলফা লেসার ইকুয়াল টু পাই বাই 2। এটা হয় সাইনের মুখ্য মান আলফা হলে মাইনাস পাই বাই 2 লেসার ইকুয়াল টু আলফা লেসার ইকুয়াল টু পাই বাই 2 এটা হয়। তাহলে আমাদের আনসারটা আমরা এই বিস্তারের মধ্যে আনবো। এটাকে ডাইরেক্ট যদি 3 পাই বাই 5 এটা করে দেওয়া হয় তাহলে আমাদের ভুল হবে। এটা ইকুয়াল টু আমরা লিখছি সাইন ইনভার্স সাইন 3 পাই বাই 5, এটা মানে আমরা লিখতে পারি 3 পাই বাই 5, এটা মানে পাই মাইনাস 2 পাই বাই 5 এটা লিখে যাবে। এটা ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা তোমাদের দেখো দ্বিতীয় পদে আছে। দ্বিতীয় পদে আমাদের সাইন কি হয়, প্লাস হয়, তাহলে চিহ্নটা আমাদের প্লাস হলো। আর এটা পাই মানে 2 ইনটু পাই বাই 2, মানে পাই বাই 2 এর আমাদের কি যুগ্মগুণিত। তাহলে সাইনটা সাইন থাকবে, তাহলে এটা সাইন 2 পাই বাই 6 এটা হলো। তাহলে এটা ইকুয়াল টু আমাদের, এবার দেখো এটা সাইন ইনভার্স এটা সাইন থিটা এই আকারে আছে, তার মানে এটা কোথায় যাবে, এটা 6 না 5 হবে, সরি এটা 2 পাই বাই 5, তাহলে এটা 2 পাই বাই 5 এটা হবে। এখানে তোমার দেখো 2 পাই বাই 5টা আমাদের কি এই বিস্তারের মধ্যে থাকছে। পাই বাই 5 মানে আমাদের 36 ডিগ্রি, তাহলে 2 পাই বাই 5 মানে আমাদের 72 ডিগ্রি। এখানে যদি 3 পাই বাই 5 করতাম তাহলে 108 ডিগ্রি হয়ে যেত। এটা আমাদের কি এর থেকে এই বিস্তারের বাইরে চলে যেত। সেই জন্য আমরা এখানে ডিরেক্ট সাইন ইনভার্স সাইন 3 পাই বাই 5 এটা ইকুয়াল টু 3 পাই বাই 5 এটা লিখতে পারবো না, আমরা এইভাবে মানটা বের করবো। এটা ভালো করে মনে রাখবে কিন্তু, এমসিকিউতে দেয় এগুলো। নেক্সট আমরা করবো 19, আমাদের cos
সাইন ইনভার্স 19 সাইন ইনভার্স 12/13 এটা দেওয়া আছে। আমাদের সাইন ইনভার্সটা দেওয়া আছে, আমাদের বাকি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আমাদের বের করতে হবে। কারণ আমাদের সাইন ইনভার্স এটা ইকুয়াল টু কস ইনভার্স কত হবে, ট্যান ইনভার্স কত হবে, সেক ইনভার্স কত হবে, কসেক ইনভার্স কত হবে, আর কট ইনভার্স কত হবে। তার জন্য আমরা কি করব, এই সাইন ইনভার্স 12/13 এটা ইকুয়াল টু আমরা আলফা ধরলাম। তাহলে এখান থেকে আমরা সাইন আলফা ইকুয়াল টু 12/13 এটা পেয়ে গেলাম। এবার সাইন মানে আমাদের কি হয়, সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বটা 12 হলো, অতিভুজ 13, তাহলে ভূমি কত হবে, এটা 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, এটা √25 হবে, 169 মাইনাস 144 করলে এটা 25, √25, এটা ইকুয়াল টু 5। তাহলে ভূমিটা আমাদের 5 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা cos আলফাটা বের করব এবারে। তাহলে cos আলফা ইকুয়াল টু আমাদের কি, cos আলফা ইকুয়াল টু cos মানে আমাদের ভূমি বাই অতিভুজ মানে 5/13। তাহলে আলফা ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, আলফা ইকুয়াল টু cos ইনভার্স 5/13 পেয়ে গেলাম। এবার আলফাটা আমাদের কি ছিল, সাইন ইনভার্স এটা ছিল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সাইন ইনভার্স 12/13 এটা ইকুয়াল টু cos ইনভার্স 5/13। তাহলে আমরা সাইন ইনভার্স 12/13 এটা ইকুয়াল টু cos ইনভার্স 5/13 এটা পেলাম। একইভাবে যদি আমরা tan আলফা বের করি, tan আলফা ইকুয়াল টু আমাদের এখানে হবে, এখানে করছি tan আলফা এটা ইকুয়াল টু আমাদের tan আলফা মানে কি, আমাদের লম্ব বাই ভূমি মানে 12/5 হবে। 12/5, তাহলে আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু tan ইনভার্স 12/5। তাহলে আলফাটা আমাদের কি ছিল, সাইন ইনভার্স 12/13 ছিল। তাহলে এটা ইকুয়াল টু tan ইনভার্স 12/5 এটা হলো। যদি আমরা সেক আলফাটা বের করি বা কসেক আলফাটা বের করি, কসেক আলফা এখানে কত হবে, কসেক আলফা ইকুয়াল টু, কসেক মানে কি আমাদের অতিভুজ বাই লম্ব মানে 13/12 এটা হবে 13/12। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু আমরা কি পাবো, আলফা ইকুয়াল টু কসেক ইনভার্স 13/12। আলফাটা আমাদের কি ছিল, সাইন ইনভার্স 12/13 এটা ইকুয়াল টু কসেক ইনভার্স 13/12। নেক্সট আমরা সেক আলফাটা বের করব। এখানে সেক আলফা কি হবে, সেক আলফা ইকুয়াল টু আমাদের, সেক মানে কি অতিভুজ বাই ভূমি মানে এটা 13/5। তাহলে এখানে আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু সেক ইনভার্স 13/5। আলফা মানে ছিল আমাদের সাইন ইনভার্স 12/13। তাহলে সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু সেক ইনভার্স 13/5 এটা হলো। এবার আমরা কটটা বের করব। তাহলে কট আলফা এখানে কত হবে, কট মানে কি আমাদের ভূমি বাই লম্ব মানে 5/12 এটা হবে। তাহলে এখানে আলফা ইকুয়াল টু কট ইনভার্স 5/12। তাহলে এটা আলফা মানে সাইন ইনভার্স 12/13, সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু কট ইনভার্স 5/12। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো সাইন ইনভার্স 12/13 এটা ইকুয়াল টু আমরা কি পেলাম, cos ইনভার্স 5/13 ইকুয়াল টু আমরা কি পেলাম, tan ইনভার্স 12/5, tan ইনভার্স 12/5 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম sec ইনভার্স 13/5 ইকুয়াল টু cosec ইনভার্স 13/12 ইকুয়াল টু cot ইনভার্স
13/100 এটা 19-2 একটা নিয়ে করে নেবে। এখানে tan ইনভার্স x দিয়ে আছে, এইভাবে চেঞ্জিং করবে হয়ে যাবে। নেক্সট আমরা 20টা করব 20 আমাদের tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11 tan ইনভার্স 2/11 এটা ইকুয়াল টু দেখাতে হবে tan ইনভার্স 3/4 tan ইনভার্স 3/4 এটা দেখাতে হবে। তাহলে আমরা বাঁ দিক থেকে স্টার্ট করছি। লেফট হ্যান্ড সাইড NHS ইকুয়াল টু আমাদের কি আছে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11 এখানে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে তোমরা দেখো x টা কি 1/2 y টা কত 2/11 গুণ করলে কত হবে 1/2 ইনটু 2/11 এটা করলে 1/11 এটা লেস দ্যান কত 1 তো তার মানে এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব এটা ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y 1/2 প্লাস 2/11 বাই এটা 1 মাইনাস x ইনটু y আমরা এটা অ্যাপ্লাই করলাম। এখানে তোমার যেহেতু x আর y এর গুণফলটা একের থেকে ছোট সেই জন্য আমরা ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তাহলে এটা ইকুয়াল টু tan ইনভার্স উপরটা লসাগু করলে কত হবে 22 লসাগু হলো তাহলে এটা হবে 11 প্লাস এটা 4 আর নিচেরটা 22 লসাগু 22 মাইনাস 2 তাহলে এটা ইকুয়াল টু tan ইনভার্স এখানে 22 এখানে 22 ক্যান্সেল হবে এখানে 11 প্লাস 4 মানে 15 উপরটা 15 আর নিচেরটা 22 মাইনাস 2 মানে 20 তাহলে এটা ক্যান্সেল করলে 5 দিয়ে ক্যান্সেল করলে আমরা কি পেয়ে যাব 3/4 ইকুয়াল টু এটা tan ইনভার্স 3/4 এটাই আমাদের দেখাতে বলছি। নেক্সট 21 cos ইনভার্স 1/5 প্লাস cos ইনভার্স 2/5 এটা ইকুয়াল টু π/2 দেখাতে হবে। এইটা একদম অঙ্কটা আমরা করেছিলাম এটাকে আমরা আলফা ধরে এটাকে আমরা সাইনে কনভার্ট করব তাহলেই হয়ে যাবে বা তোমরা এখানে ডাইরেক্ট cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। আমি এটাকে আলফা ধরে এটাকে আমরা সাইনে কনভার্ট করছি তাহলে হচ্ছে ইজি হয়ে যাবে যে আমরা এটা দেখাবো π/2 এটা মুছে দিচ্ছি। এই cos ইনভার্স 2/5 এটা ইকুয়াল টু আমরা আলফা ধরলাম তাহলে এখানে cos আলফা ইকুয়াল টু কত cos আলফা ইকুয়াল টু 2/5 তাহলে cos মানে আমাদের কি cos মানে ভূমি বাই প্রতিভুজ তাহলে ভূমিটা এখানে কত 2 প্রতিভুজটা √5 তাহলে লম্বটা কি হবে √5 টা স্কয়ার করলে 5 মাইনাস 2 স্কয়ার করলে 4 মানে এটা √1 মানে এটা 1 তাহলে লম্বটা আমাদের কি হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা sin আলফা বের করি তাহলে কি হবে sin আলফা ইকুয়াল টু 1/√5 তাহলে এখানে আলফা ইকুয়াল টু কত আলফা ইকুয়াল টু sin ইনভার্স 1/√5 আলফাটা আমাদের কি ছিল cos ইনভার্স 2/√5 ছিল তাহলে cos ইনভার্স 2/√5 এটা জায়গায় আমরা লিখতে পারি sin ইনভার্স 1/√5 এটা ইকুয়াল টু আমরা লিখছি cos ইনভার্স 1/√5 প্লাস এটা জায়গায় আমরা sin ইনভার্স 1/√5 এটা লিখব তাহলে এটা cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x মানে কি এটা ইকুয়াল টু π/2 হয়ে যাবে। আমরা এখানে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো মানে এটা হবে cos ইনভার্স xy মাইনাস
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। নেক্সট 22 এরটা খুবই সহজ অঙ্ক, 2 tan ইনভার্স x এর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, tan দিয়ে ফর্মুলা। এই 2 tan ইনভার্স x ইকুয়ালটা আমাদের কি tan ইনভার্স 2x বাই 22 এর জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, হয়ে যাবে ডিরেক্ট 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এখানে x মানে কত, এখানে x মানে 1/2 আর করছি না। 23 ও সহজ আছে, কিন্তু 23 ভালো অঙ্ক, ঠিক আছে, স্টার দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 2 tan ইনভার্স 1/5, 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, tan ইনভার্স 1/8, এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে tan ইনভার্স 4/7। তাহলে এখানে আমরা প্রথমে এই 2 tan ইনভার্স x এর এই tan দিয়ে ফর্মুলা, মানে 2 tan ইনভার্স x ইকুয়াল টু আমাদের কি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে এটা ইকুয়াল টু এই জিনিসটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x মানে এটা tan ইনভার্স, এখানে x মানে কত 1/5, তাহলে এটা tan ইনভার্স 2 ইনটু x মানে 2 ইনটু 1/5 বাই এটা 1 মাইনাস x স্কয়ার মানে 1 মাইনাস 1/5 এটা স্কয়ার প্লাস tan ইনভার্স 1/8 যা ছিল সেটা রেখে দিলাম। তাহলে এটা ইকুয়াল টু tan ইনভার্স, উপরটা কত হবে 2/5 আর নিচেটা যদি এটাকে স্কয়ার করে বিয়োগ করে দিই তাহলে এটা হবে 24/25 প্লাস দিয়ে এটা tan ইনভার্স 1/8, তাহলে এটা ইকুয়াল টু tan ইনভার্স, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা আমাদের কি হবে দেখো, এটা 2/5 আর ইনটু এটা 25/24 প্লাস এটা tan ইনভার্স 1/8, তাহলে এখানে যদি ক্যান্সেল করি তাহলে এটা হবে tan ইনভার্স, এটা 5/12 এটা হবে প্লাস এটা tan ইনভার্স 1/8। এবার এখানে দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এখানে x আর y এর গুণফলটা তোমরা দেখো কত আসছে 5/96 হবে, এটা একের থেকে ছোট, তাহলে আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এটা ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y মানে 5/12 প্লাস 1/8 বাই এটা 1 মাইনাস xy করলে 5/12 ইনটু 1/8, তাহলে এটা ইকুয়াল টু tan ইনভার্স, এখানে 12 আর 8 এর লসাগু আমাদের 24, এটা 10 প্লাস 3 আর নিচেটা আমাদের 96 লসাগু, 96 মাইনাস আমাদের 5, তাহলে এটা হয়ে গেল আমাদের tan ইনভার্স, উপরটা হবে 13/24 আর নিচেটা আমাদের 91/96। তাহলে যদি এটাকে আমরা সিম্পলিফাই করি, এখানে করে দিচ্ছি ইকুয়াল টু এটা হবে tan ইনভার্স, এটা 13/24 ইনটু এটা 96/91 এটা হলো। তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল করি এটা tan ইনভার্স আমাদের 24 কে 96 দিয়ে এটা ক্যান্সেল করে এটা 4 হবে উপরটা, আর এটা আমাদের নিচেটা 7 হবে, তো 4/7 এটাই হলো, এটাই আমাদের দেখাতে বলবো, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে করবে, খুবই ভালো অঙ্ক, এটা 2 নম্বরের অঙ্ক, এই অঙ্কটা 2 নম্বরে আসে খুবই পরীক্ষায়। নেক্সট 24, এটা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, ঠিক আছে। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এই ফর্মুলাটা ডিরেক্ট অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, আমি আর বলে দিচ্ছি না। আর 25টাও একই জিনিস, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে, হয়ে যাবে। এরকম ডিরেক্ট ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে হয় না, এরকম অঙ্ক কোনোদিন দেবে না পরীক্ষায়, ঠিক আছে।
যেগুলো একটু ঘোরানো সেগুলো দেবে পরীক্ষায়, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা অঙ্ক পরীক্ষা দেবে না। নেক্সট আমাদের 26, tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b, এটা সহজ আছে। tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b, এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1। তাহলে এখানে যেহেতু ডান দিকটা আমাদের কি আছে, cot ইনভার্স দিয়ে আছে, তাহলে আমরা কি করব, এই ট্যানটাকে আমরা cot এ কনভার্ট করে নেব। তাহলে এখানে tan ইনভার্স a মানে আমরা কি লিখতে পারি cot ইনভার্স 1/a প্লাস এটা cot ইনভার্স b, এটা হলো। এবারে cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হবে cot ইনভার্স a ইনটু b মাইনাস 1, এটা হলো, বাই আমাদের কি হবে a প্লাস b, এটা তাহলে এটা b প্লাস a হয়, a প্লাস b হচ্ছে b প্লাস a হবে একই জিনিস। তাহলে এটা cot ইনভার্স, এটা উপরটা লসাগু কত হলো a, লসাগু করে এটা যদি আমরা বিয়োগ করি এটা হবে b মাইনাস a, আর নিচেটা a লসাগু, এটা 1 প্লাস b, এখানে a এখানে a ক্যান্সেল, তাহলে এটা cot ইনভার্স b মাইনাস a বাই এটা b প্লাস 1। সরি, এটা a b হবে না, এটা a b হবে, এটা b এর সাথে গুণ করতে হবে ab, তাহলে এটা আমাদের ab প্লাস 1, cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1। নেক্সট আমরা 27 এরটা করব, ভালো অঙ্ক মোটামুটি। 27, আছে 4 ইন্টু cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স √5 প্লাস cosec ইনভার্স √5, এটা ইকুয়াল টু আমাদের পাই দেখাতে হবে, পাই। তাহলে এটাকে আমরা, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 ইন্টু cot ইনভার্স 3, এটা যা আছে তাই থাকুক, বা এটাকে আমরা tan এ কনভার্ট করে নেব। cot ইনভার্স 3 মানে কত, আমরা লিখতে পারি tan ইনভার্স 1/3, এটা লেখা যাবে। আর এই cosec ইনভার্স √5, এটাকে আমরা tan এ কনভার্ট করব কিভাবে, এই cosec ইনভার্স √5টাকে আমরা cosec ইনভার্স √5টাকে আমরা আলফা ধরে নেব। তাহলে এখানে cosec আলফা ইকুয়াল টু √5, এটা হলো, তাহলে cosec আলফা √5, তাহলে এখানে cosec মানে কি আমাদের অতিভুজ বাই লম্ব, এটা √5, এটা 1, তাহলে ভূমিটা আমাদের কি হবে অতিভুজ স্কয়ার মানে 5 √5 টা স্কয়ার করলে আমাদের 5 হবে, এটা 5 মাইনাস লম্ব স্কয়ার মানে 1, তো এটা √4 মানে এটা 2 হয়ে গেল। তাহলে এখানে tan আলফা কত হবে, tan আলফা ইকুয়াল টু 1/2 হয়ে গেল। তাহলে tan আলফা ইকুয়াল টু 1/2, তাহলে আলফা ইকুয়াল টু আমাদের tan ইনভার্স 1/2। তাহলে আমরা cosec ইনভার্স √5, এটা জায়গায় আমরা লিখতে পারি tan ইনভার্স 1/2, এটা প্লাস tan ইনভার্স 1/2, এটা হয়ে গেল। এটা জায়গায় আমরা tan ইনভার্স 1/2 এটা লিখলাম। তাহলে এটা ইকুয়াল টু 4 ইনটু, এবার এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা অ্যাপ্লাই করলে আমাদের হবে tan ইনভার্স 1/3 প্লাস 1/2 বাই এটা 1 মাইনাস 1/3 ইন্টু 1/2, এটা হলো। এটা 4 ইন্টু tan ইনভার্স, এটাকে দেখবে জাস্ট ক্যালকুলেশন করলে এটা 1 হয়ে যাবে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক তো করেছিলাম, দেখবে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এই জিনিসটাকে, তাহলে এটা 1 হয়ে যাবে। আমি ডিরেক্ট করে দিলাম, এটা 4 ইন্টু tan ইনভার্স 1, এটা হয়ে গেল। এটা 4 ইন্টু tan ইনভার্স 1 মানে কত, tan π/4, এটা কিন্তু দেখাবে 1টা কি করে আসছে। তাহলে এটা 4 ইনটু এটা tan ইনভার্স tan থিটা মানে কি, থিটা মানে এটা π/4 হয়ে গেল। তাহলে 4 4 ক্যান্সেল, মানে এটা ইকুয়াল টু π হয়ে গেল।
নেক্সট 28 এরটা একইভাবে করবে, আমি জাস্ট ফিনিশ দিয়ে দিচ্ছি। 28 আমাদের দেওয়া আছে সাইন ইনভার্স 1/√5, সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3, এটা ইকুয়াল টু π/4 দেখাতে হবে। এখানে সাইন ইনভার্স 1/√5 টাকে আলফা ধরে সেটাকে আমরা tan এ নিয়ে যাব এইভাবে, আর এইটা কট ইনভার্স 3 মানে কত, tan ইনভার্স 1/3। এই সাইন ইনভার্স 1/√5 এটাকে যদি আমরা tan এ নিয়ে যাই তাহলে এটা কত হবে, tan ইনভার্স 1/2 এটা হবে। দেখবে এই জিনিসটা চলে আসবে, tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/2, তারপরে জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে, তারপরে দিচ্ছি না। নেক্সট 29 এখানে সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল টু আলফা ধরবে, আলফা ধরে এটাকে কনভার্ট করবে, সাইন আলফা ইকুয়াল টু 1/√5। তাহলে এখানে এটা আলফা, সাইন মানে লম্ব হয়, অতিভুজ এটা, তাহলে ভূমিটা আমাদের কোথায় যাবে, এটা 5 - 1, এটা স্কোয়ার করলে 5, এটাকে স্কোয়ার করলে 1 মানে 2 হয়ে গেল। তাহলে এখানে tan আলফা কোথায় যাবে, tan আলফা ইকুয়াল টু আমাদের 1/2, তাহলে আলফা ইকুয়াল টু tan ইনভার্স 1/2, তাহলে আমরা সাইন ইনভার্স 1/√5 এটা দেখে আমরা লিখতে পারি, এটা ইকুয়াল টু tan ইনভার্স 1/2 প্লাস এটা আমাদের কত, tan ইনভার্স 1/3 হয়ে যাবে। এবার এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, বাকিটা করে নেবে। 29 আমাদের তারপরে tan ইনভার্স √x, tan ইনভার্স √x এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 1/2 cos ইনভার্স 1/2 cos ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x, এটা আমাদের দেখাতে হবে। এটা সহজই আছে, এখানে তোমরা দেখো আমরা এখান থেকে স্টার্ট করছি যে tan ইনভার্স √x এটাকে আমরা লিখতে পারি 1/2 এটা ইনটু 2 tan ইনভার্স √x এটা লিখতে পারি। এবার আমরা কি করব, 2 tan ইনভার্স x এ আমরা cos ইনভার্স দিয়ে যে ফর্মুলাটা ছিল সেটা অ্যাপ্লাই করব। 2 tan ইনভার্স x এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। এটা 1/2, এখানে 2 tan ইনভার্স x মানে এটা cos ইনভার্স 1 মাইনাস x মানে এখানে √x এটা স্কয়ার বাই এটা 1 প্লাস √x স্কয়ার, এটা ইকুয়াল টু 1/2 cos ইনভার্স এটা হলো 1 মাইনাস x বাই এটা 1 প্লাস x, এটাই আমাদের দেখা হয়েছিল। নেক্সট 30 আর 31 খুবই ভালো অঙ্ক, ভালো করে করবে। 30 আর 31 পরীক্ষায় আসে খুবই। sec স্কয়ার tan ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 4 এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 27। তাহলে এখানে আমরা এই tan ইনভার্স 3 এটাকে আমরা আলফা ধরছি, tan ইনভার্স 3 ইকুয়াল টু আলফা, তাহলে এখান থেকে আমরা tan আলফা ইকুয়াল টু পেয়ে গেলাম 3। নেক্সট cot ইনভার্স 4 এটা ইকুয়াল টু আমরা বিটা ধরলাম, তাহলে এখানে cot বিটা এটা ইকুয়াল টু 4 হয়ে যাবে। তাহলে যদি আমরা tan ইনভার্স 3 ইকুয়াল টু আলফা ধরি তাহলে এটা আমাদের কি হবে, sec স্কয়ার আলফা হবে, আর cot ইনভার্স 4 ইকুয়াল টু বিটা এটা আমরা ধরেছি, তাহলে এটা কি হয়ে যাবে, cosec স্কয়ার বিটা হবে। তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল sec স্কয়ার আলফা প্লাস এটা cosec স্কয়ার বিটা। মানে sec স্কয়ার আলফা মানে কি, sec স্কয়ার আলফা মানে আমাদের 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস cosec স্কয়ার বিটা মানে কি আমাদের 1 প্লাস cot স্কয়ার বিটা, তাহলে এটা ইকুয়াল টু 1 প্লাস tan আলফার মান কত 3, তাহলে এটা 3 স্কয়ার হয়ে যাবে, 1 প্লাস 3 স্কয়ার প্লাস এটা 1 প্লাস
cot বিটা কত 4, এটা 4 স্কয়ারে গেল। তাহলে এখানে 1 প্লাস 9 10, 10 প্লাস 1 11, 11 প্লাস 16 এটা 27। এটা খুবই ভালো অঙ্ক, ভালো করে পড়বে। নেক্সট 31টাও এই সেম অঙ্ক। 31 আমাদের sec square cot inverse 3, sec square cot inverse 3, 3 by 2 sec square cot inverse 2, sorry, plus cosec square tan inverse 3, এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 2n 13/36, মানে 2 গুণ 13/36, এটা দেখাতে হবে। তাহলে এখানে আমরা এটাকে আমরা এখানে লিখছি, এটা sec স্কয়ার cot ইনভার্স 2 মানে এটা tan এ কনভার্ট করে এটাকে tan ইনভার্স 1/2 এটা হবে, প্লাস এটা cosec স্কয়ার, এখানে tan ইনভার্স 3 মানে কি, এটা cot ইনভার্স 1/3। আমরা এই আকারে লিখতে পারলাম, এখানে tan ছিল, এখানে tan cos ছিল, এখানে tan আমরা এখানে করলাম। এবারে একই ভাবে করবে, হয়ে যাবে, মানে tan ইনভার্স 1/2 ইকুয়াল টু আমরা আলফা ধরবো, আর cot ইনভার্স 1/3 এটাকে বিটা ধরবো। তাহলে এখান থেকে cot বিটা কত, cot বিটা ইকুয়াল টু 1/3, আর এখানে আমাদের tan আলফা ইকুয়াল টু 1/2 এটা হবে। তাহলে যদি আমরা tan ইনভার্স 1/2 আলফা ধরি, তাহলে এটা sec স্কয়ার আলফা, আর এটা যদি বিটা ধরি, এটা cosec স্কয়ার বিটা। তাহলে এটা ইকুয়াল টু আমাদের কি হয়ে গেল, এটা ইকুয়াল টু sec স্কয়ার আলফা প্লাস এটা cosec স্কয়ার বিটা। তাহলে sec স্কয়ার আলফা মানে কি, sec স্কয়ার আলফা মানে আমাদের 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস এটা 1 প্লাস cot স্কয়ার বিটা। তাহলে এখানে 1 প্লাস tan স্কয়ার আলফা মানে এটা 1 প্লাস tan আলফা মানে কত 1/2, এটা 1/2 এটা স্কয়ার, প্লাস এটা 1 প্লাস cot বিটা মানে 1/3 এটা স্কয়ার। তাহলে এখানে 1 প্লাস 1 মানে 2, এটা 2 প্লাস এটা 1/4 প্লাস 1/9, তাহলে এটা 2 প্লাস এটা 36, একবারে ডিরেক্ট করছে, এটা 36 লসাগু হবে, এটা 72 প্লাস 9 প্লাস 4, তাহলে এটা অ্যাড করলে 76 প্লাস 85 বাই আমাদের 36, এটা ডিভাইড করলে 36 দিয়ে এটা 2 and 13/36 এটা হবে। নেক্সট 32 33, এবারে তোমাদের 2021-এর জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভালো করে করবে। 32 একটা ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, tan ইনভার্স 1/2 একটা, আর tan ইনভার্স 1/3 আর একটা। তাহলে তৃতীয় কোণটা আমাদের বের করতে হবে। একটা ত্রিভুজের দুটো কোণ, একটা tan ইনভার্স 1/2 আর একটা tan ইনভার্স 1/3 এটা দেওয়া আছে। তাহলে তৃতীয় কোণটা বের করতে হবে। তৃতীয় কোণ আমাদের ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ দেওয়া আছে, tan ইনভার্স 1/2 একটা আর tan ইনভার্স 1/3 একটা। তাহলে প্রথমে আমরা এই দুটো কোণ যোগ করে দেবো কত আসছে, ঠিক আছে। যোগফলটা আমাদের কত হচ্ছে, দেখো, এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা অ্যাপ্লাই করব। তাহলে এটা tan ইনভার্স, এটা হয়ে যাবে 1/2 প্লাস 1/3 বাই এটা 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। তাহলে এটা tan ইনভার্স, এটা 6 লসাগুলো, এটা 5/6 হবে, যোগ করলে নিচেটা 5/6। তাহলে এটা tan ইনভার্স 1 ইকুয়াল টু tan ইনভার্স
এটা tan পাই বাই 4, এটা হলো, তাহলে এটা পাই বাই 4 হয়ে গেল। তাহলে দুটি কোণের সমষ্টি আমরা পেয়ে গেলাম পাই বাই 4। তাহলে তৃতীয় কোণটা আমাদের কি হবে, পাই থেকে আমরা পাই বাই 4টা বিয়োগ করে দেবো। অতএব ত্রিভুজটির তৃতীয় কোণটি হলো, ত্রিভুজটির তৃতীয় কোণটি হলো পাই মাইনাস পাই বাই 4, এটা ইকুয়াল টু 3 পাই বাই 4। এটা হবে 33টা একইভাবে করবে, হয়ে যাবে। আমাদের এখানে দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা tan ইনভার্স 2, একটা tan ইনভার্স 3 দেওয়া আছে। তাহলে তৃতীয় কোণটা আমাদের বের করতে হবে। এটা আমি বলে দিচ্ছি, একটু সমস্যা হবে আমাদের। 33 আমাদের দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা tan ইনভার্স 2, একটা tan ইনভার্স 3। তাহলে প্রথমে আমরা এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টিটা বের করে নেব, যে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এটা ইকুয়াল টু আমাদের কি হবে, দেখো এখানে তোমার দেখো x টা কি 2, y টা আমাদের কি 3, x টা গ্রেটার দ্যান 0, y টা গ্রেটার দ্যান 0, আর x আর y এর গুণফলটা কি 6, একের থেকে বেশি। তারপর এটা কি হবে আমাদের, এখানে ফর্মুলা হবে পাই প্লাস tan ইনভার্স 2 প্লাস 3y 1 মাইনাস 2 ইনটু 3, এটা হবে। তাহলে এটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স, উপরটা 5 নিচেটা -5, এটা ক্যান্সেল করলে -1 হবে, এটা হলো। তাহলে এখানে tan ইনভার্স -1, এটা আমরা লিখতে পারি পাই মাইনাস tan ইনভার্স 1, আর এটা পাই মাইনাস এটা tan ইনভার্স 1 মানে কত, tan পাই বাই 4। তাহলে এটা পাই মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু হয়ে গেল 3 পাই বাই 4। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি 3 পাই বাই 4। তাহলে আমাদের থার্ড অ্যাঙ্গেলটা আমাদের কি হবে, থার্ড অ্যাঙ্গেলটা আমাদের পাই মাইনাস 3 পাই বাই 4, এটা হবে। তৃতীয় কোণটি হলো তৃতীয় কোণটি হলো পাই মাইনাস 3 পাই বাই 4 ইকুয়াল টু এটা পাই বাই 4। নেক্সট 34 আমাদের 2 sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x, 2 sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখো 2 sin ইনভার্স x, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে cos ইনভার্স x ডান দিকে আছে, তাহলে ডান দিকে cos ইনভার্স x, এটার জায়গায় আমরা কি করতে পারি, পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x, এটা লিখতে পারি। কেন, cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 ছিল, তাহলে cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x। এখান থেকে আসলো না, বুঝতে পারলে দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, এটা ছিল। তাহলে এখানে cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x। তাহলে এটাকে যদি আমরা বাঁ দিকে আর এটা কি 3 sin ইনভার্স x, এটা হয়ে যাবে। এখানে দুটো sin ইনভার্স x, এটা বাঁ দিকে আনলে 3 sin ইনভার্স x, এটা ইকুয়াল টু পাই বাই 2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম sin ইনভার্স x, এটা ইকুয়াল টু পাই বাই 6। তাহলে এখানে x ইকুয়াল টু কত হয়ে গেল, sin পাই বাই 6। sin পাই বাই 6 এর মান আমাদের 1/2। তাহলে নির্ণয় সমাধান আমাদের কি হয়ে গেল, x ইকুয়াল টু 1/2। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1/2। নেক্সট 35 tan ইনভার্স 1/x প্লাস আমাদের tan ইনভার্স 2, tan ইনভার্স 2 এটা ইকুয়াল টু পাই বাই 2 দেওয়া আছে। মানে এখান থেকে আমরা লিখতে পারি যে tan ইনভার্স 1/x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 2, এটা লেগে যাবে। এটা রিপ্লেস করছে tan ইনভার্স
1/x tan ইনভার্স 1/x এটা ইকুয়াল টু কত হয়ে যাবে π/2 মাইনাস tan ইনভার্স 2 মানে কি এটা cot ইনভার্স 2 হয়ে যাবে, তাহলে এটা cot ইনভার্স 2। তাহলে এখান থেকে লিখতে পারি tan ইনভার্স 1/x এটা ইকুয়াল টু cot ইনভার্স 2 মানে কত আমাদের tan ইনভার্স 1/2 এটা হবে। তাহলে এখানে 1/x ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম tan, এই tan ইনভার্সটা এদিকে গেলে মানে এটা tan ইনভার্স 2 এটা হবে এই আকারে ভেবে নেবে, ঠিক আছে, tan ইনভার্স 1/2 এটা। তাহলে এখানে 1/x ইকুয়াল টু আমাদের tan ইনভার্স x এটা মানে কি হয়ে যায় x হয়ে যায়, এটা 1/2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি x ইকুয়াল টু 2। তাহলে নির্ণয় সমাধান আমাদের পেয়ে গেল x ইকুয়াল টু 2। 26 এটা জাস্ট ফর্মুলা, এটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। 26 না সরি 36 আমাদের 2 ইনটু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার 2 ইনটু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু π/3 এটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের একটা দুইটা বাদ দিয়ে আমাদের যে পার্টটা পড়ে আছে মানে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এটা মানে আমাদের কি এটা মানে আমাদের 2 tan ইনভার্স x এটা লিখতে পারি, এটা ইকুয়াল টু π/3 এটা হয়ে গেল। তাহলে এখানে 2 × 4 তাহলে tan ইনভার্স x এটা ইকুয়াল টু কত হয়ে গেল π/4 দিয়ে ডিভাইড করলে এটা হবে π/12। তাহলে x ইকুয়াল টু আমাদের কত x ইকুয়াল টু tan π/12 এটা হলো। এখানে x ইকুয়াল টু tan π/12 এটা মানে আমরা লিখতে পারি π/4 মাইনাস π/3 মাইনাস π/4 এটা লেখা যাবে। দেখো এটা বিয়োগ করলে আলটিমেট আমাদের π/12 এটাই হবে। তাহলে এখানে যদি আমরা tan a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করি এটা হবে tan π/3 মাইনাস tan π/4 বাই এটা 1 প্লাস tan π/3 ইনটু tan π/4 এটা হলো। তাহলে এটা ইকুয়াল টু tan π/3 √3 মাইনাস এটা 1 এটা 1 প্লাস এটা √3 ইনটু 1 মানে এটা 1 প্লাস √3। এবার উপর নিচে আমরা √3 মাইনাস 1 এটা দিয়ে গুণ করব, উপর নিচে √3 মাইনাস 1 এটা দিয়ে গুণ করলে এটা হবে √3 প্লাস 1 সরি না এটা হবে √3 মাইনাস 1 ইনটু √3 মাইনাস 1 আর নিচেটা হবে √3 প্লাস 1 ইনটু √3 মাইনাস 1। তাহলে এটা গুণ করলে স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা a মাইনাস b তার হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার মানে a স্কয়ার মানে 3 মাইনাস 2 ইনটু √3 ইনটু 1 প্লাস 1 স্কয়ার মানে 1 বাই এখানে এটা a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরটা আমাদের দেখো 4 মাইনাস 2√3 এটা হচ্ছে উপরটা 4 মাইনাস 2√3 আর নিচেটা 3 মাইনাস 1/2 এবার 2 দিয়ে ডিভাইড করলে কি হবে 2 মাইনাস √3 এটাই আমাদের आंसर। তো নির্ণয় সমাধান আমাদের কি x = 2 মাইনাস √3 এটা ভালো করে পড়বে। নেক্সট 37টা ভালো করে পড়বে। আমাদের tan ইনভার্স cot x tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x cot ইনভার্স tan x এটা ইকুয়াল টু আমাদের π/4 এটা ইকুয়াল টু π/4 হলে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা tan ইনভার্স এই cot x টাকে আমরা লিখতে পারি cot x মানে আমাদের tan π/2 মাইনাস x এটা লেখা যাবে tan π/2 মাইনাস x মানে cot x প্লাস এখানে cot ইনভার্স এটাকে আমরা cot করব তো এটা হবে cot π/2 মাইনাস x এটা যেটা আমাদের সামনে এখানে tan ইনভার্স আছে তার মানে এটাকে আমাদের tan করতে হবে, এখানে সামনে cot ইনভার্স আছে মানে এটাকে আমাদের cot করতে হবে।
তাহলে এটা হলো, তাহলে এখানে tan ইনভার্স tan থিটা মানে থিটা মানে এটা পাই বাই 2 মাইনাস x প্লাস এটা cot ইনভার্স cot থিটা মানে পাই বাই 2 মাইনাস x, এটা ইকুয়াল টু পাই বাই 4 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, পাই বাই 2 অ্যাড করলে পাই মাইনাস 2x ইকুয়াল টু পাই বাই 4। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পাই মাইনাস পাই বাই 4 এটা ইকুয়াল টু 2x। তাহলে 2x ইকুয়াল টু এটা বিয়োগ করলে কত হবে, 3 পাই বাই 4 হয়ে যাবে। তাহলে এখানে x ইকুয়াল টু 3 পাই বাই 8। নেক্সট 38 নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3 পাই বাই 8 এটা লিখে নেবেন। নেক্সট 38 tan ইনভার্স 1 minus x by 1 plus x plus 1 by 2 tan inverse x এটা equal to 0, যেখানে আমাদের extra greater than 0 এটা equal to 0 হলে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এটা 2 tan ইনভার্স 2 দিয়ে গুণ করব না আমরা, জাস্ট এটাকে আমরা এই আকারে লিখছি। দেখো এটা tan ইনভার্স 1 মাইনাস x বাই এটা 1 প্লাস 1 ইনটু x প্লাস এটা 1 বাই 2 tan ইনভার্স x ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার তোমরা দেখো এটা আমাদের কি ফর্মুলা, এটা tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x হবে। এই জিনিসটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। এখানে যদি আমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এটাই হবে, প্লাস এটা 1 বাই 2 tan ইনভার্স x এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখানে tan ইনভার্স 1 আর এখানে মাইনাস tan ইনভার্স x প্লাস 1 বাই 2 tan ইনভার্স x, মানে মাইনাস x প্লাস x বাই 2 এটাকে ভাবতে পারো। এটা বিয়োগ এটা করলে আমাদের হবে মাইনাস 1 বাই 2 tan ইনভার্স x এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। এটা tan ইনভার্স 1 মানে tan পাই বাই 4 tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস এটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, ইকুয়াল টু আমাদের পেয়ে যাবে 1 বাই 2 tan ইনভার্স x। আর এটা আমাদের কত, tan ইনভার্স tan থিটা মানে এটা থিটা মানে পাই বাই 4 এটা ইকুয়াল টু 1 বাই 2 tan ইনভার্স x হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, এখানে 1 বাই 2 tan ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 হয়ে যাবে। 1 বাই 2 tan ইনভার্স x এটা ইকুয়াল টু পাই বাই 4 এটা হলো। তাহলে এই 2 দিয়ে এখানে গুণ করলে এটা হবে tan ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। তাহলে আমাদের 1 minus 1 by 2 tan inverse x minus 1 minus 1 by 2 tan inverse x। ও সরি, এটা মাইনাস ছিল, এটা মাইনাস হবে, ঠিক আছে, এটা মাইনাস আর এটাও মাইনাস হবে। তাহলে এটা যোগ করতে হবে, যোগ করে এটা 3/2 হবে। এটা 3/2 tan ইনভার্স x, তাহলে এটা আমাদের 3/2 হবে আর এটা 3/2। তাহলে tan ইনভার্স x ইকুয়ালটা আমাদের কোথায় যাবে, দেখো এখানে এই 2টা উপরে গুণ হবে আর 3টা নিচে গুণ হবে। এটা 2টাকে উপরে 3টাকে নিচে গুণ করলে এটা পাই বাই 6 হবে, ঠিক আছে। এখানে x ইকুয়ালটু কোথায় গেল, tan পাই বাই 6, তাহলে x ইকুয়ালটু tan পাই বাই 6 মানে 1/√3। এটাই আমাদের নির্ণয় সমাধান। x ইকুয়ালটু 1/√3 এটা। নেক্সট আমরা সংক্ষিপ্ত এক একটা করব, এটাই শেষ আজকে।
বৃত্ত 1 বৃত্ত 1টাও ভালো করে করবে। এটা 4 ইন্টু tan ইনভার্স 1/3 প্লাস এটা cos ইনভার্স 2/5 এটা আছে। এটা ইকুয়াল টু আমাদের পাই দেখাতে হবে। এটা খুব সহজই হয়ে যাবে। এটাকে আমরা আলফা ধরে এটাকে আমরা tan ইনভার্সে কনভার্ট করব, মানে cos ইনভার্স 2/5 এটা ইকুয়াল টু আমরা আলফা ধরলাম, মানে এখানে cos আলফা ইকুয়াল টু কত, cos আলফা ইকুয়াল টু 2/5, তাহলে cos মানে আমাদের ভূমি বাই প্রতিভুজ, এটা 2 এটা √5, তাহলে লম্বটা আমাদের কি হয়ে গেল √5 কে স্কয়ার করলে 5 মাইনাস এটাকে স্কয়ার করলে 4 এটা 1, তাহলে এখানে tan আলফা কত হয়ে যাবে, tan আলফা ইকুয়াল টু 1/2 লম্ব বাই ভূমি, তাহলে এখানে আলফা ইকুয়াল টু tan ইনভার্স 1/2 এটা হলো। তাহলে এখানে আমরা এই cos ইনভার্স 2/5 এটা থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স 1/2, তাহলে এটা ইকুয়াল টু 4 ইনটু এটা tan ইনভার্স 1/3 প্লাস এটা tan ইনভার্স 1/2, এটা ইকুয়াল টু 4 ইনটু দেখে এই ক্যালকুলেশনটা করেছিলাম আমরা, এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এটা হবে tan ইনভার্স 1 হয়ে যাবে। এটা ইকুয়াল টু 4 ইনটু এটা tan ইনভার্স, এই ক্যালকুলেশনটা দেখাবে এটা কি করে tan ইনভার্স 1 হলো। এটা tan ইনভার্স 1 মানে এটা tan π/4, এটা ইকুয়াল টু 4 ইনটু tan ইনভার্স tan থিটা মানে থিটা, মানে এটা π/4 এটা π/4। এই জিনিসটা এখানে দেখাবে, মানে স্টেপ জাম্প করা হয়েছে, সেই স্টেপগুলো দেখাবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।